আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান করছি আমাদের এই গ্রামের সুখে দুঃখের সাথী যোগরা অনুভূতিজম মেডিটেশন সেন্টারের আবাসিক অনুবাদক স্নেহবাদক আলোকা বংশধর মহোদয়কে আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান করছি কদলপুর ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের
অনুষ্ঠান একদিনের নয়, অনেক অনেক স্বপ্ন, অনেক দিন পর্যন্ত, অনেক রাত্রি পর্যন্ত স্বপ্ন। পারিবারিক সম্ভব হয়নি, পারিবারিক সম্ভব হলে আর্থিক সম্ভব হয়নি। এই বছরও আমি আমার যাওয়ার সময় হয়ে আছে, কিন্তু আমি বারবার যাওয়ারটাকে আরও পিছনে দিচ্ছি। কারণ এই বছরকে বছর অপেক্ষা করতে করতে, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যেই থেকে যাবে, এটা যেন বাস্তবে হয়। এটাই আমি বাস্তব রূপ দান করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছি। ভাঙতে আমরা দুই ভাই, কিন্তু জনি সমতা দিতে পারছি না, তার চাকরির কারণে আমাকেই সবগুলো করতে হচ্ছে। তারপরেও আমি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই, স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, এই কামনায় ভাঙতে আমি যে ভাঙতে বড় ভাঙতে তাদেরকে বলছি, তাদেরকে যেন আপনি ধান করেন। এখানে পরম শ্রদ্ধেয় মধ্যম দিনাজুরি মিনারাম বিহারের অধ্যক্ষ বিনয়পাল বান্তর ধান নিয়েছিল। প্রথমে আমি যখন ধান করেছি, ধান নিয়েছিল, পরে দেখা গেল বিভিন্ন কারণে ভাঙতে আসতে পারছে না, অন্যদিকে বাঁধতে যেতে হচ্ছে, এখানে আসতে পারেনি। তো আরও কিছু কিছু বৃক্ষ তাদের মধ্যে যেগুলা তাদের সাথে পরিচিত অথবা তারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধান্বিত, এই ধরনের বৃক্ষ ধান করেও তারা আসতে পারেনি। আমাদের বিপুল বংশ আসতে পারেনি, কারণ এলাকাকে বাধ্য হয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। এলাকাতে মনে হয় আব্দুলপুর দক্ষিণ পাড়ায় আসতে সংবিধান আছে, সেই কারণে সে আসতে পারেনি, বাধ্য হয়ে সেখানে যেতে হয়েছে দায়িত্বের কারণে। যেহেতু তারা মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মধ্যে আছে, এইগুলো তাদেরকে কভার করতে হয়। তাই উপাসক উপাসিকাগণ, আপনারা আজকে যদি সত্যি সত্যি যারা আপনাদেরকে নিমন্ত্রণ করেছে, এই পরিবার পরিজন, তাদের প্রতি যদি আপনারা কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়, তাদের প্রতি যদি আপনাদের মৈত্রী ভালোবাসায় পূর্ণ হয়, তাদের প্রতি যদি আপনাদের প্রীতভাব জাগ্রত হয়, তাদের প্রতি যদি আপনাদের দায়িত্ববোধ জাগ্রত হয়, নিশ্চয়ই তাদের অনুষ্ঠানটাকে আপনারা সুন্দর করবেন, সাফল্য তৈরি করবেন। এসছেন অনেক কষ্ট করে, অনেক দিন পর অনেক আত্মীয় স্বজনের সাথে একীভূত হয়েছেন বটে, অনেক সাথে অনেক বছরের পর একীভূত হওয়ার কারণে অনেক কথা আপনাদের মধ্যে আছে, সেটা আমরা জানি। তবু আপনাদেরকে বলছি, একটু সংবরণ করুন, সময় আছে। বার্তার পরে আপনারা অনেকক্ষণ করে গোল করে বসে কথা বলবেন, কথাবার্তা বলবেন, কিছু খাবেন, অন্তত পক্ষে চড়ুইবাতি করা যাবে। বার্তার পরে, বার্তার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে একটু সংবরণ করার জন্য আমি অনুরোধ করছি, আমাদের এই পরিবারের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। কারণ এই পরিবারের শুধু পরিবার নয়, আজকে পুরো গ্রামবাসী জুড়ে আমাদের মান সম্মান এখানে আছে। কারণ এই অনুষ্ঠানটা যদি সাফল্য হয়, শুধু পরিবারের সাফল্য এটা নয়, আমাদের সমাজের সাফল্য, আমাদের গ্রামের সাফল্য। পরিবার গ্রাম যখন সাফল্য হয়, একটা বিহারের সাফল্য হয়ে যায়। আর যদি কিঞ্চিত পরিমাণ যদি বেশ কম হয়, তাহলে শুধু এই পরিবার নয়, আমাদের সমাজ, আমাদের গ্রাম সবগুলো বদনাম হবে, এটা আমরা প্রত্যেকেই জানি, আপনারাও প্রত্যেকেই জানেন। তাই আমরা কামনা করছি, আমাদের প্রতি আপনাদের ভালোবাসা আছে আমরা জানি, আমাদের প্রতি আপনাদের মৈত্রী আছে আমরা জানি। মৈত্রী ভালোবাসা যদি অটুট থাকে, নিশ্চয়ই অনুষ্ঠান সুন্দর করে উপহার দেবেন, আপনারাও সেটা বুঝতে পারছেন। আমরা আপনাদের কাছে সেই আশাটা করছি। পরম পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উপাসক উপাসিকাদেরকে আমি আহ্বান করছি। সবার পক্ষ হয়ে এখন শিল প্রার্থনা করছেন আমাদের গহিরা যতবনারাম বিহারে প্রতি সন্ধ্যাকালীন সমবেত প্রার্থনায় অংশগ্রহণকারী শ্রদ্ধাবান উপাসক সুদর্শন বড়ুয়া, শ্রদ্ধাবান উপাসক সুদর্শন বড়ুয়া।
নওদান পৌরসভাধীন ঐতিহ্যবাহী বৌদ্ধ এলাকা গহিরা অন্তর্গুনা গ্রাম ভিক্ষু সংঘ গহিরা জওহরলাল বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় সত্যপাল মহর্ষি মহোদয় আজকে অনুষ্ঠানের সঙ্গে ব্যাখ্যা করছেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমাকে শুধু পঞ্চশীলে প্রার্থনা করার জন্য অনুমতি দিয়েছেন। এখন আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে শ্রদ্ধা চিত্তে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবুদাং ভূতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবুদাং তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবুদা ওকাশা বন্দামি বান্তে সাঙ্গ ভারতৈনা কতাং সাভ্যাং অপরাধাং তমাতু নো ভান্তে সাঙ্গ ধোতিয়াম্পি বন্দামি বান্তে সাঙ্গ ভারতৈনা কতাং সাভ্যাং অপরাধাং তমাতু নো ভান্তে সাঙ্গ তাতিয়ম্পি বন্দামি ভান্তে সাঙ্গ ভারতৈনা কতাং সাভ্যাং অপরাধাং তমাতু নো ভান্তে সাঙ্গ ওকাশা ময়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগ্রহং কাত্বা শিলাং দেতা নো ভান্তে দ্বিতীয়ম্পি ময়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগ্রহং কাত্বা শিলাং দেতা নো ভান্তে তাতিয়ম্পি ময়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগ্রহং কাত্বা শিলাং দেতা নো ভান্তে।
Yamanpadamitam Padita Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Buddhang Sharanang Gacchami Dhammang Sharanang Gacchami Sanghang Sharanang Gacchami Dutiyampi Buddhang Sharanang Gacchami Dutiyampi Dhammang Sharanang Gacchami Dutiyampi Sanghang Sharanang Gacchami Tatiyampi Buddhang Sharanang Gacchami Sharanagamanang Sampurna Panatipata Veramani Sikavadang Samadhiya Sadhu Sadhu Nanti Sanasaha Pansasilam Dhammang Sadhukam Surakitam Katva Appamadena Sampadesa এখন বিজ্ঞ সঙ্গের স্বস্তি পাঠ নমো তস্যা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তস্যা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তস্যা ভগবতো আরাহতো সাম্মা Sambuddhassa sabbeti yo vidajanto shogoro vinasato mate bhavatu antarayo sukhi digayo go bhava bhavatu sarvamangalam rakhantu Sammadevata Sambha Buddhanubhavena Sada Roti Bhavantute Bhavatu Sabbhamangalam Rakhantu Sammadevata Sambha Dhammanubhavena Roti Bhavantute Bhavatu Sabbhamangalam Rakhantu Sammadevata Sabbha Sanghanubhavena Sada Soti Bhavantu Devati পরম পূজনীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অনুত্তর প্রধান সন্দর্ভদের সকল উত্তর পূর্ণচন্দ্র ভিক্ষু সংঘ এখন আমাদের 10:19 আমি আশা করব যারা যারা দেশনা করবেন তারা সময়ের প্রতি লক্ষ্য রেখে দেশনা করবেন বিশেষত আমরা চাই আজকে সভাপতি ভান্তেই আমার সভাপতি পান্তের কাছ থেকে আমরা পান্তের মুখ নিঃসৃত বাণী শুনতে চাই কারণ ভান্তের কথা যত বলেন ততই আমরা শুনতে ইচ্ছে করি সে কারণে আমরা যারা দেশনা করবেন তাদেরকে আমি বলবো যাতে সময়টা খুব অল্প সময়ের মধ্যে যাতে দেশনা করেন এখন আমি দেশনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আবাসিক স্নেহভাজন প্রজ্ঞাজিৎ থেরো মহোদয়কে
সর্বপ্রথম আমি ত্রিলোক পূজ্য জগৎ শাস্ত্র মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রকে বন্দনা করছি। আজ রাজন পৌরসভাধীন গহিরা অঙ্কুরগুনা গহিরা যদবনারাম বিহারের ধার্মিক উপাসক প্রয়াত বাবু দিলীপ বড়ুয়া এবং প্রয়াত সুকন্দ বিকাশ বড়ুয়া এবং প্রয়াত প্রীতিলতা বড়ুয়া এবং ব্রহ্মতুল্য পিতা বাবু দিলীপ বড়ুয়া এবং মমতাময়ী মাতা শ্রীমতী বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় এবং গতকালকে নবরত্ন সূত্রপাঠ আয়োজন করেছে পরিবারবর্গের সন্তান সন্ততিগণ। আজকে এই শুভ বুদ্ধের এই প্রশংসিত নৈবাণিক ধর্মে সঙ্গদান এবং অষ্টপুরস্কার দানে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন আমাদের সকলেরই কল্যাণপ্রিয় উপসংগরাজ ভান্তেকে বন্দনা করছি এবং এই বিহারের বিহারাধ্যক্ষ ভান্তেকে বন্দনা করছি। প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান সধর্মদেশক আমার বয়োজ্যেষ্ঠ ভান্তেদেরকে বন্দনা করছি এবং বয়োঘনিষ্ঠ ভিক্ষু শ্রামণ তথা আজকে যারা এখানে পুণ্য লাভ করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। বুদ্ধ সংযুক্ত নিকায়ের মধ্যে একটি সূত্র ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে দেশনা করেছিলেন। সেই সূত্র হচ্ছে সদ্ধর্ম প্রতিরূপক সূত্র। সেখানে বুদ্ধ বলেছেন, বুদ্ধ যখন শ্রাবস্তী জেতবন বিহারে অবস্থান করছিলেন তখন বুদ্ধকে প্রদর্শন করার জন্যে সাক্ষাৎ করার জন্যে সেখানে দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ ভান্তে উপস্থিত হয়েছিলেন। সে মহাকাশ্যপ ভান্তের মনের মধ্যে একটি প্রশ্ন উৎপন্ন হয়েছিল। তখন বুদ্ধকে মহাকাশ্যপ ভান্তে বলছিলেন, এই তথাগত ভগবান সুগত পূর্বে আমাদের শিক্ষা ছিল অতি অল্প। যখন এই শিক্ষা অল্প ছিল তখন অধিক সংখ্যক ভিক্ষু এবং উপাসক উপাসিকাগণ নির্বাণ স্রোতে উপনীত হয়েছিলেন। তো বর্তমানে তথাগত ভগবানের শিক্ষা অধিক, তাহলে এখন কেন কিঞ্চিত পরিমাণ ভিক্ষু উপাসক উপাসিকা এই নির্বাণ উপলব্ধি করতে সক্ষম? সেভাবে মহাকাশ্যপ ভান্তে বুদ্ধকে প্রশ্ন করলেন। তখন বুদ্ধ বলছেন, হে কাশ্যপ, তোমার উপলব্ধি সঠিক। কেন এই সমস্যা? বুদ্ধ বলছেন যে মানুষের মনের মধ্যে যখন অধর্ম বিরাজ করে তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। মানুষের মনের মধ্যে যখনই লোভ দেশ মোহ আস্তে আস্তে অধিক পরিমাণ বিরাজ করবে, আস্তে আস্তে এই সৎধর্মটা নিচের দিকে নুয়ে পড়ে। হে কাশ্যপ, তোমাকে একটি উপমা দিই। সেটি হচ্ছে, ধরো এই পৃথিবীতে যখনই প্রথম স্বর্ণ আবিষ্কার হয়
সেই স্বর্ণের কিন্তু কদরটা থাকে অনেক বেশি। সেটাকে সবাই দেখতে চায়, সেটাকে পেতে চায়, সেটাকে সংরক্ষণ করতে চায়, সেটার মূল্য থাকে কিন্তু অধিক। যখনই এই আসল স্বর্ণের বিপরীতে নকল স্বর্ণ আবিষ্কৃত হয় অনুরূপ আসল স্বর্ণের মতো, কিন্তু দেখতে স্বর্ণের মতো, দামে কম, অবিকল স্বর্ণ, সেই সময় কিন্তু আসল স্বর্ণ বাদ দিয়ে নকল স্বর্ণের প্রতি মানুষের কি ঝুঁকিটা বেশি থাকে, যেহেতু সেটা ক্রয়ে কম, দেখতে স্বর্ণের মতো। সেই সময় যখনই নকল স্বর্ণ বের হয় তখন আস্তে আস্তে কিন্তু আসল স্বর্ণের কদরটা কমে যায়। তো বলছে এভাবেই বুদ্ধের এই সৎধর্ম উপর যখন অসৎ ধর্ম বিরাজ করে, সৎধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়। তখন বুদ্ধ মহাকাশ্যপকে বলছেন, হে কাশ্যপ, পানি সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। এই ধাতু, চারি ধাতুর মধ্যে পানি ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না, বায়ু ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না, মাটি ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না, আলো ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। কিন্তু যখনই এই সৎধর্মের উপরে অসৎ লোকগুলো অসৎ আচরণ করবে, আস্তে আস্তে সৎধর্ম বিলুপ্ত হবে। যেমন নদীতে যখন নৌকা চলাচল করে, সেই নৌকার মধ্যে যখন অধিক বোঝাই বহন করে, সেই নৌকা কিন্তু আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত হয়। তো বুদ্ধ মহাকাশ্যপকে বলছেন, হে কাশ্যপ, 5টি কারণে সৎধর্ম বিলুপ্ত হয়। এই 5টি কি কি? বলছে, হে কাশ্যপ, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। যখনই ভিক্ষুর প্রতি, ভিক্ষুণীদের প্রতি, তথাগত বুদ্ধের প্রতি অসৎ ধর্ম আচরণ করবে, দুর্বিনীতভাবে আচরণ করবে, অনুশীলন করবে না, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। ধর্মের প্রতি যখনই অসৎভাবে আচরণ করবে, অনুশীলন করবে না, দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। সঙ্গের প্রতি অসম্মান, অগৌরব, অশ্রদ্ধা করবে এবং দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। মাতার প্রতি, পিতার প্রতি এবং আচার্য গুরুদের প্রতি, বয়োবৃদ্ধদের প্রতি যখনই অসম্মান, অশ্রদ্ধা, অগৌরব করবে, দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। এবং শিক্ষা এবং ভাবনার প্রতি যখনই অসৎভাবে আচরণ করবে, অশ্রদ্ধা করবে, অগৌরব করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। এই 5টি কারণেই সৎধর্ম বিলুপ্ত হয়। তার বিপরীতে বুদ্ধের প্রতি এবং ভিক্ষুর প্রতি, ভিক্ষুণীদের প্রতি যখন শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করবে এবং সত্যকে আচরণ করবে, সৎধর্মে উপরের দিকে ধাবিত হবে, নির্বাণ প্রত্যক্ষ করবে। ধর্মের প্রতি যখন, ধর্মকে যখন আচরণ করবে, শ্রদ্ধা করবে, গৌরব করবে, তখনই সৎধর্ম উপরের দিকে ধাবিত হবে। সঙ্গকে যখন শ্রদ্ধা করবে, গৌরব করবে, সম্মান করবে, এই ধর্ম উপরের দিকে ধাবিত হবে। তো এইভাবে 5টি বিষয়কে যখন শ্রদ্ধা, সম্মান, গৌরব করবে, এই সৎধর্ম স্থিতি থাকবে, উপরের দিকে যাবে, নির্বাণ প্রত্যক্ষ করবে। তো আজকে এই পরিবারের যে সুন্দর আয়োজন এবং জীবিত মাতা পিতার প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করছে, এটাকে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। তো তাই আমাদের কদলপুর ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পক্ষ থেকে আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি, যারা আয়োজক
এবং যারা কায়িকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে পরিশ্রমের মধ্য দিয়ে এই পুণ্যময় অনুষ্ঠানকে সফলতা দান করছেন, সকলকে পুণ্যরাশি দান করছি। কালগত জ্ঞাতিকে পুণ্যরাশি দান করছি। তারা এই পুণ্য প্রাপ্তির আশায় থাকলে পুণ্য লাভ করে নির্বাণের হেতু উৎপন্ন হোক। যারা এখানে পুণ্য লাভ করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে পুণ্যরাশি দান করছি। আপনাদের যেন রোগ শোক ভয় উপদ্রব থেকে রক্ষা পেয়ে আপনাদের যেন দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয়, এই প্রত্যাশা রেখেই পূজনীয় বড়ভান্তেদেরকে বন্দনা করে আমার কিছু কথা শেষ করলাম। সকলেই সুখী হোন। এখন ধর্ম দেশনা প্রদান করবেন আদিবংশ ভান্তে। আপনাদেরকে ধর্ম দেশনা প্রদান করবেন, আপনারা শ্রদ্ধা সহিত উত্তম রূপে শ্রবণ করবেন। শ্রী জগৎপূজ্য রহত তথাগত সম্মুখ সম্বুদ্ধের লক্ষণ মণ্ডিত চরণ যুগল শিরে স্থাপন পূর্বক বন্দনা জানাচ্ছি আজকের এই আমাদের অঙ্করিগুণা যতবনারাম বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ উপাসক দিলীপ বড়ুয়া এবং শ্রীমতী বড়ুয়া কর্তৃক আয়োজিত মহতী 28 বুদ্ধের পূজা, সূত্রপাঠ এবং অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, বাংলাদেশ মহাসভার উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়কে এবং শ্রদ্ধেয় প্রিয়ানন্দ ভান থেকে, শ্রদ্ধেয় সুমনশ্রী ভান থেকে, আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় সত্যপাল মহাতের ভান থেকে, শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় লোকাবংশ ভান থেকে, শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় আলোকাবংশ ভান্তে প্রমুখ ভিক্ষু সংঘকে, দিলীপ বড়ুয়া এবং শ্রীমতী বড়ুয়া সহ পরিবারস্থ সকলকে এবং উপস্থিত সকল জ্ঞাতিবৃন্দকে আমার ভিক্ষু জীবনের পুণ্যদান দিচ্ছি। আপনার অনুমোদন করে সুখী হোন। আমি আর বড় হতা দিয়ে নাই, সংক্ষেপে আমি একটু ধর্ম আলোচনা করছি। এই বৌদ্ধ ধর্মপদ গাতার একদম ধর্মপদ প্রথমে হোক মানো পুব্বাং গামা দাম্মা মানো সেট্টা মানো মায়া মানাসা সে পাদুঠে না ভাষা দিবা কারোতিবা কাতুনাম দুঃখ মান্যতি চাক্ষাং বাবাহতি বাদা। একইভাবে গাতার করি মানাসা সে পাসান্নে না ভাষা দিবা কারোতিবা কাতুনাং সুখ মান্যতি ছায়া বা না পাই। বুদ্ধ এই গাতার শব্দে মন যা কিছু ঘটে পূর্বে জাগে চেতনা আর কি, মন যা কিছু আর প্রতিফল নয় আর কার্যে ইয়ুম ব্যাগ কোনো হতা শরীরের আচরণ সেটা মানুময় মনে এই ধর্মসমূহের মধ্যে খাসাদির মধ্যে শ্রেষ্ঠ প্রধান মূল কারণ মানুষ একটা মানুময় মনোময়, মনের দ্বারা রচিত মানাস গরিব সুখ শান্তি সমৃদ্ধি। তো আজকের এই যে সমারোহ এত সুন্দর ইয়ুম ব্যাকুনোর মূল্যে আগে মন চেতনা দেখবে, যেবারে দানের ক্ষেত্রে পূর্ব চেতনা হোক, পূর্ব চেতনা। তো এই পূর্ব চেতনাই হইলে দান অনুষ্ঠানের মূল ভিত পূর্ব চেতনা। ও আগতুনেতে হয়তো ইয়ন যে আর বড়বান্ত হই 3 বছর হইতে 4 বছর হইতে বহুত বছর হইতে এখানে ইচ্ছে মন আই এঙ্গরিয়া না সংগরাজ উপসংগরাজরা আনি ভিক্ষু সংগরে ভাঙ করিয়া না এরকম 28 বুদ্ধর পূজা সাজাইয়া নাই বিভিন্ন পুণ্য অনুষ্ঠানের সমারোহ করছুন, বহুত জ্ঞাতি স্বজনরে আই নিমন্ত্রণ করছুন। কত আশা এই সুন্দর মনের কারণে এই মনের ইচ্ছাই চন রূপে রঙে ফলে ফুলে সুবিধ হইল না চন এই হতে পূর্ব চেতনা। তো মুনসুন চেতনা মানে এই মুহূর্তে জিয়ান হতে মুনসুন চেতনা মানে এখন জিয়ান ঘটে বর্তমানের হইতে যেন এই যে সংগদানত বই আসুন দানিয়ে গুছি দিবেন এই মধ্যে মুনসুন চেতনা বর্তমান চেতনা। বর্তমানও যদি গছিয়ারে এতে বুদ্ধ সময়কালে বান্তারে
বিদায় দিত দে বাড়াই দিত অপলক চোখে চাই থাকতো যতক্ষণ চোখের অদৃশ্য নয়। এবং বান্তারা জন্মের পরে এই দিন জন্মের পরে এই মাস জন্মের পরে এই বছর জন্মের পরে আমৃত্যু স্মরণ করে আমৃত্যু স্মরণ করে আজির যে মনের আনন্দ আনন্দ এই স্মৃতি ইয়ান দিন দিন বারণ করিব স্মরণ করি করিয়ান এইবার হয়তো অপরচেতনা পরবর্তীতে একবার দান করিয়ানো সারা জীবন অনেই এনরে বর্ধিত করিতে পারিবেন স্মরণ করিতে পারিবেন আজির মতো আনন্দ লাভ করিতে পারিবেন যেন মৃত্যু সজ্জায় অনরে পরপার সাথী হইব অনরে অভয় দিব তোমার ভয় নাই অনলাই দিব্য শব্দ দিব্য বাদ্য বাজনার শব্দ এবং দিব্য রথ পুষ্প আদির নিমিত্ত রূপে আইব এবং আমার স্বর্গের মধ্যে আগে নিব। তুই আয়ার দীর্ঘায়িত নগরীর স্বর্গ একবারই রচিত হবে। স্বর্গ সুন্দর মনের কারণে রচিত হবে না, মরিবার সময় মন সুন্দর চেতনা আনন্দ থাকে ওই বলতে বিষ আর কি বিসি যেটা যেরকম বিষ থাকে এরকম অঙ্কুরিত হইয়া না এরকম স্বর্গের মধ্যে দেববালা দেবপুত্র না জন্ম লগ্ন যেমন বীজ তেমন বৃক্ষ তেমন ফল। তো মৃত্যুর সময় যদি মন হতাশা থাকে, অনুশোচনা থাকে, অনুতাপ থাকে, লোভ থাকে, হিংসা থাকে, মোহমায়া থাকে, তৈলি ওই ইঞ্জেন আদার ইঞ্জেন আগুনের মতো হিংসা বিদ্বেষী যেটা চিরকাল আগুন জ্বলের এটা মানুষের জন্য। তাই আজের এই পূর্ণ স্মৃতিরে আর উপাসক দিলীপ বড়ুয়া এবং শ্রীমতী বড়ুয়া যেন আমরণ আজিয়ার মতো করিয়া না আনন্দিত ভাবে চিরজাগরুক রাখিতে পারে। এখন ধর্ম দেশনা করার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানে প্রধান সধর্মদেশক আয়ুষ্মান লোকাবংশ ফেরো মহোদয়কে। দেশনার প্রারম্ভে জগৎপর্য সম্মুখ সমৃদ্ধের পবিত্র পাঠমূল্য বচন জ্ঞাপন করছি, বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই দান অনুষ্ঠানের সঙ্গপ্রধান আমাদের মাননীয় উপসংঘরাজ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বীরের সুলুকি বরিদক্ষ বিচিত্র ধর্মগতি শাসনস্তম্ভ মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তক মহোদয় থেকে এবং উপস্থিত আছেন প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের উপস্থাপক ভান্তে সহ মাননীয় সংঘকে শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদেরকে আমার জন্মান্তরে পুনরাশি দান করছি। আপনার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধারণ উপসক উপশিকাগণ, আসলে বেশি করে ধর্ম কথা বলবো না, কারণ একটি আমি বেশি দূরে থাকি না, গৌরে বুঝিবারে থাকি, আর দীর্ঘদিন শ্মশানে ছিলাম, অনেক ধর্ম দেশনা করেছি। আজকে আমাদের মাননীয় উপসংঘরাজ ভান্তে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে ভান্তে আসার পরে শ্মশানের মধ্যে কিছুক্ষণ বসেই যেই বান্ধে বলছেন আমি একটু নিঃশ্বাস ফেলতে চাই, আসার যে একটি ধকল একটি এই পরিশ্রম হয়েছে বান্ধে, একটু জিরিয়ে তারপরে এখানে আসলেন। বান্ধে যে এত কষ্ট করে আসলেন, এখানে এসে যদি আপনাদেরকে যদি গালিও দেয় আমার মনে হয় ভালো লাগতো আপনাদের, কারণ আমাদের পরম সত্য ভান্তে গালি দিলেও এগুলো খুব ভালো লাগে। আমাদের সত্য ভান্তে পায়সম বলেন যে আমাদের পাত্তলি ভান্তে গালি দিলেই মানুষ হাসে, কিন্তু দেখবেন সবাই কিন্তু গালি দিলেই মানুষ হাসে না। অর্থাৎ গালির মধ্যেও বড় ভান্তের একটু রস আছে, মাধুর্য আছে। এই কথাটি আমি বলি। আমাদের কোটরপাড়ের আমার ভান্তে একটা ধর্ম কথা আমরা এখানে আমি মাঝে মাঝে বলি এটি যে মনে পড়ে ভান্তে শুধুমাত্র বাথরুমের কথা দেশনা করে, সবাইকে আনন্দ দিয়ে ফেলেছে। বাথরুম পায়খানা ইংলিশ কমেন্ট কেমন হয় এটি ব্যাখ্যা করে বানতে। তাহলে দেখেন এটি যদি আমরা কেউ যদি বলি, আমরা তো অনেক ধর্ম কথা বলি, কিন্তু বললে আমাদের এই কথা দিয়ে মানুষ তত আনন্দিত হবে না। আমাদের উপসংহারের ভান্তে ধর্ম কথা বলবেন, ভান্তের প্রায় সময় একটি বাণী বলেন। আজকে ভান্তের কথা দিয়ে আমি একটু করে বলে শেষ করব। আমাদের উপসংহারের ভান্তের কথা হচ্ছে দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। এটা আমাদের পরম সাধ্য উপসংহারের ভান্তের কথা। আমরা অনেক ক্ষেত্রে এই কথাগুলো বুঝতে পারি না, কেন ভান্তে বারবার এই কথাগুলো বলেন। আমরা যেখানে বসে আছি ভালোভাবে খাচ্ছি, চা বললে দেখি
এটি আমাদের অতীত জীবনে পূর্ণ ফল না? আমরা যারা পৃথিবীতে আসলাম, মনুষ্য জীবন যদি বুদ্ধর কথা মধ্যে দুর্লভ হয়, তাহলে এই দুর্লভ জীবন যে লাভ করেছি, আমার পূর্ণ ফল না থাকলে আমি কিভাবে পাবো এই দুর্লভ জীবন? তা বলেন দেখি। নিশ্চিত, আমি বলবো নিশ্চিত, আমরা যারা বসে আছি আমরা অতীত জীবনে পুণ্যের ফলেই মনুষ্য জীবন পেয়েছি। এখন কি করবেন? আপনি তো বুক করে ফেলেছেন, আগে অতীতে পুণ্য করেছেন, পুরস্কার স্বরূপ মনুষ্য জীবন পেয়েছেন, বুক করেছেন। এখন কি করবেন? এই জন্ম থেকে কি করবেন? এরপরে তো আবার মৃত্যু হবে। যেহেতু আপনি নির্বাপিত হন নাই, মার্গজ্ঞান লাভ করেন নাই, আপনার জন্ম হবে না। দেখেন, আমাদের দায়করা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। বান্দারা দায়কদেরকে উদ্যোগতি নেওয়ার জন্য, ভালো পথে নেওয়ার জন্য দানের কথাগুলো বলেন, শিলের কথাগুলো বলেন, ভাবনার কথাগুলো বলেন। অনেক ক্ষেত্রে এগুলো আমরা বুঝতে পারি না। বলি বান্দারা হয়তো পাওয়ার জন্য এগুলো বলেন, দেওয়ার জন্য বলেন। তো আমি একটু উপমা দিই প্রায় সময়, এটি বলে আমার কথা শেষ করব। দেখেন, আমি অনেক ক্ষেত্রে আমার এখানে না বলে আমার দায়িত্বের অনেক ক্ষেত্রে আমি গরম করে কথা বলি, যে যেটি দায়িত্ব পালন না করেন, যেটি না যথাযথ না করেন, আমি গরম হয়ে যাই। তো তাদেরকে আমি বলি, আমি যখন ছোট ছিলাম কেন তাদেরকে দান দেওয়ার জন্য এই কথাগুলো বলি। অনেক ক্ষেত্রে দায়িত্ব বলেন, মানতে আমার এই সমস্যা ওই সমস্যা, মানতে দান দিতে ইচ্ছে হয়, মানে আমাদেরকে বোঝান ইচ্ছে হয়, তিনি দিতে পারেন না কেন? মানতে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, এটি আছে, সেটি আছে, নানা রকম কথা বলেন, তারা দিতে পারে না। অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে জোর করে বলি না, অংশগ্রহণ করা দরকার। যেমন আমার বুদ্ধিবারে দেখবেন, সবগুলো আমি ফেসবুকে দিই নাই, আমার গৃহী জীবনে যত বন্ধু আছে সবাইকে আমি ফোন করে বলেছি, আমার বুদ্ধিবের তৃতীয় তলা ছাদ হচ্ছে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। নিরাশ কেউ করেনি, সবাই অংশগ্রহণ করেছেন। কেন বলেছি? যে আমার বন্ধু যিনি একেবারে গরিব, তাকে আমি বলেছি তুমি তোমার মতন করে অংশগ্রহণ করো, আর তুমি তো গরিব আমি জানি, এই জন্মেও যদি তোমাকে এই জন্য মাটির কঙ্কর যদি মুখে দিলিও, স্যান্ডেল যদি মুখে দিলিও, মা নিয়ে ফেললে আমি কান্না করতাম, বলতাম না জুতাটা কামড়ালে আমার ভালো লাগে। আমার মা কিন্তু নিয়ে ফেলতে চাইতো, কিন্তু আমি কান্না করতাম। কোনো বুঝতে পারতো, আমি বুঝতে পারতাম না। শিশুর মতন অবুঝ, বুঝতে পারি না। এরকম করে আমাদেরকে সাবধান করতে হবে, উপদেশ দিতে হবে। যেমন আমার মা, আমি ছোট ছিলাম, আমাকে টিকা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। হাতে দাগ আছে আপনাদের? আমার এখানে দাগ আছে, অনেক বড় একটা দাগ আছে, এখন টিকার দাগ আছে। আমি ছোট, আমার মা কোলে করে নিয়ে আমাকে টিকা দেওয়ার জন্য গিয়েছেন। টিকা দিয়েছেন, ব্যথায় আমি কান্না করছি এবং মনে মনে মাকে কতই যে অকল্যাণ মিত্র মনে করেছি। আমার মা আমাকে ইচ্ছে করে ব্যথা দিয়েছেন, এখানে না আসলে আমি টিকার ব্যথাটা পেতাম না। আমার মা হলেও আমাকে অনেক কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন। মা ভালো না, মা আমাকে জেনে শুনে ব্যথা দিয়েছে। আমি কি সেই সময় বুঝেছি ভালো কি? আমি বুঝেছি আমার মা আমাকে ব্যথা দিয়েছে, টিকা দিতে এনে। আমার মা আমার কল্যাণ মিত্র নয়, ব্যথার কারণ। দেখেন, এত বছর পর যখন আমি নানা রকম রোগ থেকে নিরাপদ আছি, অসুস্থ হচ্ছি না, বুঝার জ্ঞান হয়েছে, তখন বুঝতে পারছি মা সেই সাময়িক কষ্টটা কিন্তু আজ মহাসুখের কারণ। অনুরূপ ভাবে আপনাদের কাছে ক্ষুদ্র দানের কথা বলছি, আপনার মানসিক একটু না দেওয়ার জন্য দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন। এই দান যে একদিন মহাসুখ দিবে, সেদিন তো আর আমাকে পাবেন না, সে তো লান থেকে পাবেন না, আমাদের উপসংহার ধন থেকে পাবেন না। কিন্তু সেটি তো আমরা বুঝতে পারি না, সেই জন্য আমাদের উপসংহার ধানের কথা, দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। সুখ আপনি সেখানেই পাবেন যদি ভান্তের কথাটি মনে রাখতে পারেন। আমি বাড়াবো না কথা, ভান্তের
শিলের কথাও বলেছেন, ভাবনার কথাও বলেছেন। এখানে আমাদের সত্যি ভাবনা দেন, সে ব্যাখ্যা আমি যাব না। শিলেরও অনেক কথা আছে, সে কথা যাব না, কারণ সময়টুকু আমাদের উপসংহারের জন্য দিলাম। এইটুকু বলবো, যদি বুঝতে পারেন তাহলে দান করবেন। আমি দান এত বেশি, যাদের প্রতি আন্তরিকতা থাকে তাদেরকে বলি তোমাকে দিতে হবে, কিন্তু আপনার দান দিয়ে আমাকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। আমি দান দিয়ে ভান থেকে সন্তুষ্ট করবো, খুশি করবো, কোনো প্রয়োজন নেই। আমাকে সন্তুষ্ট করার দান আপনার দিতে হবে না, কারণ আমার পুণ্য বাড়বে থাকলে আমি তো কোনো গুণ চলবই। আমাকে খুশি করার আপনার দান দিয়ে কোনো লাভ হবে না। আপনার দুঃখ মুক্তির জন্য দান দিবেন, আপনার দুঃখের আপনার পথ প্রশস্ত হওয়ার জন্য দান দিবেন। আমাকে খুশি করার কোনো দরকার আপনার নেই। আমার দান হয়তো আমি যে আহারগুলো গ্রহণ করছি, আপনি না দিলে আমি যে কোনো আরেক জায়গা থেকে পাচ্ছি, একটু হয়তো সচ্ছল, না হলে দুর্বল। যার যার পুণ্য পারমিতে উনি তার জীবন চলে যাবে। কিন্তু আপনি আমি যারা আমরা বলি আপনাদের এটি দুঃখ মুক্তির কারণ হওয়ার জন্য, যেটি আমাদের উপসংহারের গ্রন্থে বলেন, আসুন আমাদের উপসংহারের গ্রন্থে সেই বাণীর কথা আমরা হৃদয়ে ধারণ করে আমরা যত্নশীল হব, পুণ্যের প্রতি যত্নশীল হব, আমরা বারবার পুণ্য করার চেষ্টা করবো। এই কামনা করে পরম সত্য ভান্ডারের বর্ণনা জানিয়ে আমার জন্য কথা এখানে শেষ করলাম। যাদের সকল মানুষ সুখী হবে। এখন আমরা বিবিধ প্রার্থনা করছি ভিক্ষু সংঘের পক্ষ থেকে এবং দায়ক সংঘের পক্ষ থেকে। আমাদের পরম পূজনীয় বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনা স্তম্ভ বিচিত্র ধর্ম কর্তৃক পরম পূজনীয় সভাপতি ভান্তে আজকে আমাদেরকে প্রত্যেকের প্রতি, আমাদের ভিক্ষু সংঘ দায়ক সংঘ প্রত্যেকের প্রতি মঙ্গল কামনা করে, এই পরিবারের প্রতি মঙ্গল কামনা করে, এই গ্রামের প্রতি মঙ্গল কামনা করে আমাদেরকে ধর্মবাণী শোনাবেন, উপদেশ শোনানোর জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি। আজকের পুণ্যময় অনুষ্ঠান অষ্টবর্ষের স্বসংবিধান এবং 28 বছরের পূজা এবং আমাকে সর্বপ্রথম সত্যপাল মোবাইল যুগে এই পরিবারের পাঙ্গের কথা আমাকে পাংটা কীভাবে রক্ষা করা যায়, আজকের পুণ্যময় অনুষ্ঠানে এই যে গহিরা গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত শ্মশানের ভিক্ষুরা সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকল ভিক্ষু আমাদের প্রিয় ভাজন, আমার স্নেহ ভাজন, আদরের ভিক্ষু সংঘ, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। নিমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন দিল্লিতে নিমন্ত্রণে, তাই আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, আশীর্বাদ জানাই। আমি আপনাদের মঙ্গল কামনা করি। এখন অনেক কথা বলা হয়েছে, সময় বেশি নাই, এখন বেশি কথা বলা যাবে না। সুতরাং যারা পূর্বে ধর্মদেশনা করেছেন আমাদের সত্যপাল প্রারম্ভিকভাবে অনেক কথা বলেছেন, তার কথা বলার অভাব নেই। তার কথার নাগরিক খুব অত্যন্ত মাধুর্য সুন্দর। সুতরাং আমি বলতে চাই, আমাকে
রাস্তার কথা অনেকবার বলেছেন, শ্বেতপালও বলেছেন শেয়ার লোকে আনার জন্য, এবং দিলীপুর ছেলেও নাকি আমাকে বলেছেন শেয়ার করে আনার জন্য। আমি না বলবো কথা বলেছি। সশরীরে আমি আসার সময় দেখেছি চেয়ার যদি আমি উঠতাম তো যখন উঠতে অ্যাক্সিডেন্ট হইতো, চেয়ার লইয়া করতো মানে দুজন সেজন্যই আগতে দুজন ফিরুন দুজন আটটা হঠাৎ রাস্তা হঠাৎ আছে এত মানে সুর জায়গা তো যাও। আর মোহাম্মদ দুজন ছেলে তারা আইয়ে নিয়ন্ত্রণ বাড়িতে তারা ধরিয়ে নিয়ে শ্মশান পর্যন্ত। তারপর আর বাধ্যবাধা সরকারের বিদ্যুৎ সংগ্রহ সম্মান দেওয়া, সংঘকে সম্মান দেওয়া, সংঘকে পূজা দেওয়া, এ তার মঙ্গল জগতের মধ্যে মঙ্গল সৃষ্ট এই জাতীয় চেতনার মাধ্যমে। এখন আরবে এত ভালোবাসেন এবং আমি এই সংবিধান অনুষ্ঠানত উপস্থিত থাকলে বারবার আমার যে ইঙ্গিত করে, তাহলে এই পরিবার সম্পর্কে আমার অনেক কিছু জানা হচ্ছে। শুধু এই পরিবার নয়, এই গৌরব অঙ্কুরগুণা সম্পর্কে আমার অনেক কিছু জানা হচ্ছে। কেন, কী কারণে এই অঙ্কুরগুণা অবস্থানকালে এবং আমার বাল্যকাল অত ছোট অবস্থায় এই গ্রামে অঙ্কুরগুণা অবস্থান করে অর্থাৎ বড় সুযোগ লাভ করছে। এই গ্রামের অন্য বছরের আলো বাতাসে আমি বড় হই। এই অঙ্কুরগুণা প্রাথমিক স্কুলে আর প্রথম শিক্ষা আরম্ভ, বাল্য শিক্ষা। সুতরাং এই শিক্ষা লয়ে আমি এই গ্রামে গিয়েছিলাম এবং এই গ্রামের সুখে দুঃখে গিয়েছিলাম। তো যাও অনেক কষ্ট করছি, এটা থাকি না, আমি অনেক কষ্ট করছি। কি কি কষ্ট এই হতে গেলে লম্বা চৌড়া হতা। বিশেষভাবে এই পরিবারের সাথে আর একই রকমের সম্পর্ক সম্ভবত উপাসক উপাসিকারা জানিলেও বিশেষভাবে না জানে। সুবন্ধু বাবু আসলে আর অতুল বাবুর ভাগিনা, অর্থাৎ সোহাগে পর ভাইনা সুবন্ধু। তো এই অতুল বাবু বাড়ির মেয়েকে এই ভাইনারে সুরক্ষা করে বিয়ে শাদি করাইয়ে তো হতো অতুল বাড়াত দেবরাজ বড়ুয়ার মাইয়া। তারপরে এই দাদাইয়া মানে ও কেটে হইলে না গর্ভাইতে সুবন্ধু বাবু আসলে মানে ব্যবসায়ী বিদেশে থাকতো কি খুলনা এটাই একটা থাকতো বিশাল একটা ব্যবসা বাণিজ্য করতে যথেষ্ট পয়সা করে বুঝতে। এই খুলনা থাকি না একটা সুন্দর একটা এই বেড়ার ঘর মানেই তৎকালীন সময়ে খুব দর্শনীয়, খুব সুন্দর। এখন আসবে না? আচ্ছা যাও চলে এখন নাই, খুব সুন্দর ঘর নেই। তুই সুবন্ধু বাবু অত্যন্ত কি ধরনের একজন মানুষ আছে, ইনিও বাসা নাই ব্যাগুলো বোঝানো, অত্যন্ত ধর্মভরেন আছে। কোনো নতুন আইলে যে বিশাল একটা যে পূজা করত মানে অষ্টমী পূজা উদগ্য পূজা করতে হবে, বিশাল করতো, খুব সুন্দর দর্শনীয় এই পূজা করতো। আর খাদ্য সামগ্রী দিয়ে না দিয়ে একবার ভরপুর করতো, খাইয়ে না ফুল করি না খাদ্য তারা
এইভাবে মানে মানুষরা উদারতা বেশি বেশি উদার, তারপরে মানুষের বাক্যা মন এই এলাকার খুব যথেষ্ট গুণ আছে, তো তার ভদ্রতা খুব বেশি। তো ও আছে যে তারা বাঙালি জামাই, তো আর নাকি শ্বশুর বুলি না সম্বোধন করতেন, যদি কোনো লাগতো নাকি ও আরও জ্ঞান আছে তাড়াতাড়ি সব লাগতো। আমি তো ওর ঘোড়া যাই ওর হতো ও বুকে কথা না বলে বড়লির সাপ ছোটই বা হয়তো সামনে এই একখান কথা বলে দেয়। তো এইভাবে যদি আমি সুন্দর বয়সে অল্প ওই তারপরেও খুব সম্মান দেখতো। ও বিশ্ব মা অর্থাৎ দিলীপের মা মামা মামা ছাড়া ক্ষমতা কোথাও এইরকম সুসম্পর্ক। এটা বর্তমানে তারা আছেন প্রত্যেকেই নাকি আর আত্মীয়, যেন সুদর্শনের মামা বাইরে চলে নিজে ও মনে আত্মীয়, তরুণ আর আত্মীয় আর গুরু হওয়া দেখাটার হওয়া, এই দেখাটাও আছেন ওর বাবা আছেন আর মানে গর্বা শিক্ষক অর্থাৎ বিয়ের শিক্ষক। আইটা তো ছোটবেলা ছিলাম আর কেমন দেখতাম, এবং এটাই এটার নাম আছে বিবেকানন্দ। বিবেকানন্দ মানতে আর বালু দিয়ে ঢালাইত, বালু দিয়ে লাগতো, এবং এটার ফসল অনেক পদ্ধতি বর্ণনা করত, এত লম্বা বর্ণনা করত, এটা তো একটু থাকে এইভাবে। আর গৌরবাসী অত্যন্ত আবন্ধন, তারপরে মুখসর শ্রেণীর কিন্তু নামে শ্রেণীর অনেক গুরুত্ব। আই যেতে আসলাম একটা খাই হতমাই খাই তখনই একটা নেই ইউনে আর আদিয়া সন্তানকার পরিণত তুমি আর যে শিক্ষার ব্যাপারে অনেক যে যন্ত্রণা ভোগ করছে, কিন্তু সেই যন্ত্রণা ভাইয়ে না সহ্য শুনেছি নাই গড়িয়াছিলাম তো যাও আদি আনার সুকবি আনার মঙ্গলই বলি মঙ্গল বলি। তো এখন আত্মীয় ছাড়া জ্ঞাতি ছাড়া কোনো অজ্ঞাতি এটা নাই। তারপরে আমি যেতে একটু গিয়ে গই এবং মাঝে মাঝে আইতাম যাইতাম বিশ্ব ভূগোল আনন্দে অত্যন্ত যোগাযোগ আছে। তৎকালীন সময়ে একটা ধরনের অশান্তি আছে, ইয়ার সম্পর্কে তারা যথেষ্ট যেটুকু পারি সহযোগিতা আন্তরিকতা এবং সুবুদ্ধি অবশ্যই গাইতে এটা আমি দাঁড়ানো বাঙালি এসছে মধ্যে গীতা তারা সঙ্গে আমার সঙ্গে অনেক সুসম্পর্ক, কিন্তু আর বয়সের কারণে এতদিন আর বয়স এগিয়ে গই এই বয়সের বাড়ি অত নিজের আলবাউন আর পক্ষে দুঃসাহিত্য দেওয়া করি। গত 22শে ফেব্রুয়ারি হইতে বর্তমান পর্যন্ত যেই অসুখ হয় ভোগ করে মনে করলেন যে এই যাত্রা বর্তমান যাত্রা শুরু সমাপ্তি জীবনের এত অশান্তিবোধ দরিদ্র তারপর নেই। তারপরে ওষুধও আছে এখন আছে এই ফাইন রক্ষা করবার লাই আর যে অসুস্থ এ কথা জানে। তারপরেও নাকি রক্ষা করবার আপনার চেষ্টা করে আসছি, তবে এখন আর কি বলি তো সত্যকাল আছে বর্তমানে আর একটু সংগ্রহ আছে কত সুন্দর দেশনা দেয়। এই দেশনা অনুযায়ী দায়িত্ব যদি চলে তাহলে দায়িত্ব মঙ্গল কুশল মনে করি। আরও যদি বাঁচতাম চাই, আরও যদি সুখী হইতাম চাই, সংসার জীবনের সুখ গড়ে তুলতাম চাই, নিজের জীবনরে মানে উন্নত করতাম চাই, তাহলে আর একমাত্র আছে সেই একমাত্র আর
যদি গ্রহণ করি প্রতিপালন করি তাহলে আর উন্নতি, যদি আর গ্রহণ না করি শুধুমাত্র শুনি তাহলে উন্নতি হতো না। এখন আল্লাহ আমি একথা কথাম যে সুখ শান্তির অঙ্গ বুদ্ধ ধর্ম সঙ্গ, দুঃখ মুক্তির অঙ্গ বুদ্ধ ধর্ম সঙ্গ। বুদ্ধ ধর্ম এবং সংগ্রামে বাদ দিই আর দুঃখ ক্ষমতাসাদে গেলে মানে দুর্বৃত্ত হইব চাই খেয়াল যদি শুভবুদ্ধি থাকে তাহলে এই প্রত্যান আমরা আবিষ্কার করেন কোনোভাবে সম্ভব কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই। দুঃখ তো মুক্ত হইবে সেই পথ কোনো জায়গায় আবিষ্কার না হল একমাত্র তথাগত বুদ্ধ 1000 বছর পূর্বে এই ঘটনাটা এই সত্যবান মানুষের জন্য আবিষ্কার করিনি। একদিন একসময় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের কথা আমরা ব্যাখ্যা জানি, আমরা ব্যাপারে দেখি 70 বছরকে বুঝি। আইনস্টাইনে একদিন বিশ্বের সেরা বিজ্ঞানী, আজকে সেই বিজ্ঞানের কারণে আজকে প্লেন উড়ে, আজকে মোবাইল আর টেলিফোন করতে গিয়ে গাড়ি টেলিফোন করতে গিয়ে ঘুরে আনো আজকে সেই টেলিফোন আর আতঙ্ক তাই শিকার আছে শিকার। বিজ্ঞান এত দ্রুত যদি বিজ্ঞানে আর বোঝেন নাই যে সব কিছু আমেরিকার খবর এবং বিশ্বের সমস্ত রাষ্ট্রের খবর তৈরি করতে ইনকি দ্বারা বিজ্ঞানে সেই বিজ্ঞানী আনুষ্ঠানিক খুঁজে দেয় ওদের পৃথিবীর মধ্যে যত ধর্ম প্রবর্তক পৃথিবীতে আগমন করছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রধান, সর্বোত্তম গৌতম বুদ্ধ, সর্বোত্তম গৌতম বুদ্ধ। তাহলে এক্ষেত্রে আর একটা প্রশ্ন হয়, তাহলে আইনস্টাইনের সর্বপ্রথম গৌতম বুদ্ধর নামমান ঘোষণা করে পেলে কে আইনস্টাইনের ঘুষ খাবাই দিল, তাই না? ঘুষ খাই হতো না ওনারা কেমন উত্তর তৈরি আইনস্টাইনের প্রশ্ন হয়, তৈরি আইনস্টাইনের ক্ষেত্রে বলে জ্ঞান, জ্ঞানের কারণে আইনস্টাইনের কথা হলো। তৈরি সত্যিই আইনস্টাইনের ফৌজিরা দিয়া অনেক বছর, কিন্তু আইনস্টাইন মরে গিয়ে গেল, আইনস্টাইন কিন্তু আইনস্টাইন হতাগান এখনো জীবিত আছে। হারাল্লাই আরাল্লাই অনারাল্লাই আরা দ্বারা জীবিত আছে। আরার জন্য আহার আইনস্টাইনের খোরাক আরো বোধটা পাই তৈরি চিন্তা করেছ তথাগত বুদ্ধরে শ্রদ্ধা করে সম্মান করতে। সেই তথাগত বুদ্ধের আদেশ আদি আরা বিশ্বের মধ্যে 1/3 মানুষেরা বুদ্ধের স্মরণ করে, ধর্মের সঙ্গে স্মরণ করে। আর তো অপমানুষ তৈরি পৃথিবীর মানুষের বুদ্ধের শ্রদ্ধা করে। কি কারণে শ্রদ্ধা করে? এই কারণে ভগবান বুদ্ধ ধর্মের শিখে দিতে ধর্মই মানুষের ধর্মই মানুষের সৃষ্টি করে। তৈরি কি ধর্ম? উগ্রচেদে কুশল ধর্ম আর উগ্রচেদে অকুশল ধর্ম, উগ্রচেদে ভালো ধর্ম, উগ্রচেদে খারাপ ধর্ম। এই ধর্মই মানে আরারে পরিচালনা করে, এই ধর্মই আরারে নিয়ন্ত্রণ করে। সেই ধর্ম নিয়ন্ত্রণ হতা খেয়ে ওই যে হয়ে আদিবংশ সিদ্ধ এই আসল কথার মাঝে আমরা আসছি। ভগবান বুদ্ধ একমাত্র পৃথিবীর মধ্যে এই যে বুদ্ধের নাম মানুষ প্রকাশিত হয়ে আইনস্টাইন
যত কিছু বৈজ্ঞানিক গতি, কিন্তু মনের বিজ্ঞানী কেউ ন পারে, একমাত্র ভগবান বুদ্ধই মনের বিজ্ঞানী। এই মনের বিজ্ঞানের মাধ্যমে এই মানে নির্বাণ তৈরি, নির্বাণ তৈরি করতে ভগবান বুদ্ধ। এই বুদ্ধ সাধনা সিদ্ধির প্রভাবে নির্বাণ তৈরি করে। তাহলে নির্বাণকে সাব্বাদক্ষ নিঃসারণা নির্বাণ শাস্তিকরণা তায়া, নির্বাণ সাক্ষাৎ করার জন্য আজিয়া বিশ্ব দিলি তার পরিবার, তার ছেলে যেহেতু কিছু বৈরা বাসে গণের বাসে নিজের বাসায় শুধু কি হল্লাই ওনারা তো প্রত্যেকের পর মেঘাবাদ খান আদি ইয়ে বা একখানা আলাদা শক্তি। প্রত্যেকে বাখান দেয়াতে শিখালাম না, প্রত্যেকে বাখান দেয়াতে বুদ্ধ মন্দির না, বুদ্ধর মন্দিরে গেল না নগরম। আর এইটার মধ্যে খাইলাম তো তারা বোধে ওনারা কি ছিলে না সুগাতে জানতে, ছিলে না ভোগা সম্পদা। কত বড় শক্তি! ছিলে না সুগতি জানতি, আমরা সুগতি প্রাপ্ত ছায়া কি দি শিলের মাধ্যমে। শিলে না ভোগা সম্পদা, শিল যারা প্রতিপালন করিব এটা ভোগ সম্পত্তি লাভ করব। যারা ভোগ সম্পত্তি নাই ওই জন্য উদয় চাইলে ধন্যবাদ, উদয় চাইলে কিছু না পায়, তাহলে তারা ত্যাগ শক্তি নাই। জন্মান্তরে তারা ত্যাগ শক্তি নাই। যারা তো ত্যাগ শক্তি নেই তারা আর তার অতুল ভাইব একথা লাই দেওয়া একান্ত করে দাও। এখন লাগে দানে না ভগবান, শিলে না সুবিধা, ভাবনায় পারিলে গতি। এই তথাগত বুদ্ধের উক্তি কত সুন্দর। এই উক্তিরই মানুষেরা শ্রদ্ধা করেন, শুধু মানুষ নয় পশু পক্ষীর পর্যন্ত শ্রদ্ধা করেন। কেন করি শারীরিক বর্ণন মধ্যে ভগবান বুদ্ধ গিলতে খন দেয়াটা গিলতে, খন মানুষের গিলতে, পৃথিবী বয়সে খন গিলতে শারীরিক বর্ণন ভগবান বুদ্ধর পূজা করত। তাহলে বর্ণের পশু নয় কি, বর্ণের পশু বুদ্ধর পূজা করতে। তাহলে এক ভগবান বুদ্ধ তৈরি সত্তা দেব মানুষ বুদ্ধ ভগবান বুদ্ধ মানুষের জন্য নয়, সমস্ত দেব মনুষ্যের জন্য। সেই দেব মনুষ্যের জন্য ভগবান বুদ্ধরে আমরা বুদ্ধ করতে গিয়ে দুঃখ মুক্ত এহতাল্লা বলতে কি বুদ্ধ ধর্ম সঙ্গ দুঃখ মুক্তির অঙ্গ। দুঃখ মুক্ত লাভ করবে এই তিন শব্দ দিয়ে, এই তিন শব্দের ভিতরে সুভাষী ধর্ম সব কিছু। তুই বুদ্ধ ধর্ম সঙ্গ বেঁধে রেখে কোনদিন শান্তি লাভ হইতো নয়, পারিবারিক শান্তি লাভ হইতো না, ঘরোয়া শান্তি হইতো না, সমাজের শান্তি হইতো না, বিশ্ব শান্তি হইতো না। তৈরি বিশ্ব শান্তির অঙ্গ বুদ্ধ ধর্ম সঙ্গ। বুদ্ধ ধর্ম সঙ্গ ছাড়া কোনদিন মানুষ শান্তি হইতো না। একতাল্লা নিশ্চিত হয়ে দে পৃথিবীর মধ্যে যত ধর্মযাজক প্রবর্তন করে আইসে আগমন করছে তার মধ্যে শ্রেষ্ঠ তথাগত বুদ্ধ। কি বুদ্ধ তো কি আছে দে মেথা, করুণা, মুদিতা, উপেক্ষা, গুণে গুণান্বিত। সময় আছে না? এক সময় ভগবান বুদ্ধরে এত গালাগালি করতে যার ফল নেই, এনে মা বলে তুষ্ট পুষ্ট হইতে সাকি বংশরে দুইতে 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 ফের তুই সেই বৎসর তো ব্রাহ্মণ মতর হতে ওটা তুমি কি মানুষ হইলে ও গৌতম আই এত গালি দিতে তোমাতে কেন হতে তোমার মনের মধ্যে শেষ শেষ না করে গাইলে উত্তর দাও না। আয় পরে ফলার খাওয়া ডাইলে দশাটার খাওয়া খাওয়া না এই তুই তুমি না মাথে হতে 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 আয় শার্ট কথা হতে
দৌড়াম আই আতাই গালি গালাজ দিই তুই ভালো তো আর আমি ভালো হইতে গেল তাই তো একজনের দোষের ধরলে এইবার উঠতে হয় এই করতে করতে দুইটি সময় গেল খাড়া মানে ঘামে দশে সদর বদর হয় হঠাৎ হঠাৎ দুজনে সুলভ বা পুরিয়ে সাদা নিজেও সাদা লোক দেশ মই কারণে আচ্ছা এই বর্ষপুত্র ব্রাহ্মণ আই তোমার মাঝে মাঝে হঠাৎ মাঝে আই সাইন দিই ইয়াও দিই তোমার যা মনে হয় তা হোক যেদিন মনে হয় তোর হোক আই কিছু হতে না তুই হয়তো 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 কথা বলবে নিজে নিজে এক একজন ফেলাইতে কথা বলবে পারানো খোদা আমাকে হতা আছে তোমার আমাকে সন্ধিয়ে দিই চুক্তিয়ে দিই কে আই তো হইলাম তোমার এত তোমাতে তুই মাঝে তেতানো আর কথা হতো তুমি আর কিছু হইতে তেন কেমন তুই আর চুক্তিপত্র যদি তুই যদি শিক্ষার উক্তি দাও তুই আয় তোমার হতে দেখে দিবে না আচ্ছা গৌতম আই আর বেটানো কিছু বেটানো তুমি যা হোক তবে কথা আছে তুই যদি আর খাল কথা হোক আই একটা সেক্টর আই একটা আর উত্তর দিই আচ্ছা ঠিক আছে আই যদি তোমার হালফুল লাইন কথা গালফুল লাইন কথা ট্রেন মাধ্যা কথা গুটো মাধ্যা কথা দুটো বল আচ্ছা লোক তখন একটা সন্দেহ দেখি আই যত কথা হইল তার কথার মাঝে মাঝে তোমার কোনো উত্তর প্রদান করেন না ভারিগা এ কথা উক্তি আর স্বীকার উক্তি দাও করবে না করবে ঠিক আছে গৌতম আমার কথা হলো তৌবা স্বীকার দিই তার বুদ্ধ হবে কারণ কি সুন্দর শিক্ষা এই ব্রাহ্মণ পুত্র তোমার বন্ধু প্রাণ প্রিয় বন্ধু যদি বিশেষত্ব নাই এবারে তুই নিমন্ত্রণ করবে না কথা হ্যাঁ বলছেন এবারে নিমন্ত্রণ করলে অতিরিক্ত খারাপ করবে খসু লোতে দেবার দেবে না খসু দেবার দেবে না খসু ছাড়া দেবার দেবে না দিয়ে দেবার দেবে না কথা না হ্যাঁ যত পারি প্রাণ প্রিয় বন্ধু যদি বিশেষত্ব নাই এবারে উৎকৃষ্ট খানা দিয়ে না এবারে আপ্যায়ন করছে কেন না আচ্ছা সাধু যদি এই বন্ধু যদি উৎকৃষ্ট বিরিয়ানি মিষ্টি ভান্ডা মাছ মাংস ডিম দই দুধ ঘি মাখন চিনি এই যদি তৈয়ার কর বন্ধুরা খাবাই ভাল লাগে নগরবে যদি কোনো কারণে যদি বন্ধু যদি নখায় বন্ধু যদি গ্রহণ নকরে অতিরিক্ত খানাই নিউন তুই কি করবি ওবা সুদর্শন বাবু ভালো করে দর্শন করো নামে সুদর্শন হইলে হইতাম তুই কি করবি হতে তুমি ফেলি নদিবে বয়লা হালতে ফেলি নদিবে আলাদা হালতে ফেলি নদিবে ওহু বলতো কি কথা বলিয়া অবুত কথা এই উৎকৃষ্ট খানা তৈরি বলি নিউন ফেলি দেখা যায় না তো যদি নদায় খেয়াল করিবা হয়তো নারা করো স্টিলই মোবাইল বেগুনে খাইও নাই করছো কথা ঠিক আছে এই বর্ষপুত্র ব্রাহ্মণ পুত্র তুই আর দেবে দুনিলে আর ইজ্জতর বার্তা আনিলে আর সাহিত্য বংশকে ধ্বংস করে দিও বুঝছো না মানে নিকৃষ্ট যে কথা মানে সাধারণ মানুষের গ্রহণ করে এইরকম নিকৃষ্ট ভাষা দিই গালি গালা দিই না আরে মন্দ দৃশ্যের যুগ এই যদি আয় যদি তথাগত বুদ্ধ যদি সমর্থন না করো গ্রহণ না করো তখন কোথায় যাবে কোথায় যাবে বল দেখি
তখন স্তব্ধ হয়ে গেল নদু হদ্দা তোর গায়ে তত্ত্ব দাঁড়াতে তোর গায়ে তত্ত্ব দাঁড়িয়ে আর তো নাই তোর বললে ভগবান ওকে কি উদার মূর্তি করুণা ভগবান মুখের দয়া দাক্ষিণ্যতা ভগবান কত গ্রহণ ন করে এই কথা বেয়া কোন টাকা তখন তাই মানে চিন্তা করি ওহু এটা তো মহাপুরুষ এটা তো বুদ্ধ এটা তো মহাজ্ঞানী এটা তো মহা করুণা সম্পন্ন এটা তো ধ্যান ধ্যান মানুষ নো আমি একটা কিছু কথা বললাম যে এই গ্রহণ নগরে বরং আর কথা করে ব্যাং না আর দিয়ে খালি দাবাই দিয়ে এমনি করব ধর হয় না এই তখন তখন শব্দ কি এই গৌতম আরে অন্ধকার নাকি আরে আলো ধরা দিল আমি অন্ধকার ছিলাম আর থম থম পড়াই ছিলাম আর তম জুতি মানুষ বানাই দিলা এই গৌতম তুমি ছাড়া আমার অন্য সারা নাই নাতি মে শরণায়ান বুদ্ধ মে শরণাং বরং এতেন সত্যবজেন ও তুমি দয়া মঙ্গলান্তি সুতরাং আপনারা এই সত্য ক্রিয়া করে থাকবেন সত্যের অবলম্বন করিবেন আপনারা সত্যভাব রূপে জীবনের পরিণত করিবেন সত্যপ্রিয় রূপে জীবনের বানাইবেন সত্যানন্দ হিসাবে জীবনের গড়ে তুলবেন তৈলে পাইবেন মহামদা মহাশান্তি মহাপ্রেম মহাসুখ সব্বা দুঃখ বিনশান্ত সমস্ত দুঃখ থেকে মুক্ত লাভ করুন বিষ্ণু আর নাতি আমি খুব তারা স্নেহ করতাম তারা মস্কারি দিতাম দীর্ঘদিন পর আরও মস্কারি স্নেহ মমতা আদর বাসনা মানে বহুদিন পর মানে বন্ধুজীবী চাপরিজীবী বুঝলেন না আজ যে বুঝলেন সম্ভবত একের একেরা দাবি সুতরাং তোমার ডায়গনোস কথা তোমার ছেলে মেয়ে লই আর খুব শ্রদ্ধা করতেন সম্মান করতেন তোমার বর আদর স্নেহ মমতা খাওয়া দাওয়া তোমার পরিবারের বইরের পরিবারের এগুলি দেখতেন যতদিন আর পাইব এতদিন বইর মানে ভালোবাসা বইরের স্নেহ মমতা নাম ভক্তি আত্মমমতা এবং আত্ম বেশি মমতা বিনোদনে আই বিক্ষু বিনোদিত গুণ আত্মব্যবস্থা আছে বুঝলেন না তো এই কথা তো আর আত্মীয় নাই এর কোনো ঘর নাই আর এই যে মাথা পিতা নাই এর কোনো পরিবার নেই বেয়া কোনো জন্মজন্মান্তর মাথা পিতা জন্মজন্মান্তর আর ভাই বন্ধু জন্মজন্মান্তর আর জ্ঞান শোধন সুতরাং আমরা প্রত্যেকের সুখতারণ জীবন দুঃখ থেকে মুক্ত লাভ করুন এই প্রত্যাশা রেখে পুণ্য অনুমোদন করুন নমদ সকল উৎসব অষ্টবিংশতি বুদ্ধ যাব ইতিপি নিরোধা সমাপত্তিত অদ্বৈত প্রেসিডেন্স বিয়া ভগবত অরহত সম্মা সমুদ্রস ইমেহি অষ্টবিংশতি বুদ্ধস্য উদ্দেশ্যে পূজেমে ইমেহি শ্রীবলে বুদ্ধস্য উদ্দেশ্যে পূজেমে ইমেহি উপভুক্ত বুদ্ধস্য উদ্দেশ্যে পূজেমে বুদ্ধ তস্য বুদ্ধ আজ্ঞাতপদা মহাসপদা অহংকারী স্বভাবতে अहम ओमी बुद्ध बुद्ध दानी मन्ननापि सुमन्नन गन्धनापि सुगन्धन संगनापि सुगन्धन किप्पने दुग्गंधन दुःखसत्तानं अनिच्छादनं पदनिच्छा
Samadhi eva meva sabbe sangara nitya sabbe sangara dukkha sabbe dhamma anatta evena vandena manena pujanu bhavana asapa kayavaham hotu sabba dukkha roga antaraya bhagava vinyasantu on imehi iman attaparikaran bhikku sangasa dharana dema enang bhikkham saha attaparikaran bhikku sangasa dharana dema kadiyampi enang attaparikaran bhikku sangasa dharana dema pujemi এখন কাঠ এবং ফুসফু নিজেরা ব্যবহারের লাই প্রচেষ্টা করতে বুঝছো না হাতে এই প্রচেষ্টা যদি অনেক পয়সা খরচ হয়ে আগে এই বিদ্যুৎ সঙ্গ পূজা জ্ঞাতি পূজার মাধ্যমে তোমরা ফুটফুটে সুন্দরতা ব্যবহার অভিজ্ঞ হোক কাঠ ফিসিল হোক বিবিজান হোক মানে তোমার আগমন সুখদান করো এই প্রচেষ্টা থেকে জল ডালে পুণ্যদান করো এই দান সুবিধা হন্তু তাই এই দান সুবিধা হন্তু তাই কথা হতো কথা হতো
জায়গা গিলে দিও, জায়গা গিলে দিও।